সবাইকে জানাই রাধে রাধে। সরস্বতী ব্লগ থেকে আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশের এবং বাইরের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই। আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো তোমার আজকে সারাদিনে কি হচ্ছে ডিউটি করলাম, কি কাজ করলাম সেগুলো নিয়ে একটু প্রতিদিন তো সব কিছুই তুলে ধরি। আজকে তুলে না ধরে একটু গল্পের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে সকালে উঠে প্রতিদিনের মতো কাজকাম করে গেলাম। আমাদের আজকে থেকে কালকে থেকে শুরু হবে তোমার লেপ্রসি সবাই জানো কি না সেই নিয়ে একটু তোমাদের সঙ্গে ভিডিও করি। তো লেপ্রসিটা কি আর এর কি লক্ষণ, এটার থেকে আমরা কি করে কিভাবে জানতে পারবো, আর এটা হলে পরে আমরা কোথায় যোগাযোগ করব, কিভাবে সুস্থ হতে পারবো এই রোগটা থেকে, সেগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করি। বুঝলে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। আর নিজেদের পরিবারে যদি হয়ে থাকে অবশ্যই আশাকর্মী আর স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। এটা সরকারিভাবে পুরোপুরি ট্রিটমেন্ট হয় আর সম্পূর্ণ বিনামূল্যে। তো আমি তোমাদেরকে এই যে বলছি, কুষ্ঠের লক্ষণগুলিকে চিনুন এবং কুষ্ঠকে প্রতিহত করুন। এটা বাংলায়, আর আমি ইংলিশে বললাম, বুঝলে। তো কুষ্ঠ একটি জীবাণু ঘটিত রোগ। এর জীবাণু হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। সংক্রমণ কুষ্ঠ রোগীদের চিকিৎসা না করলে তাদের দেহ থেকে জীবাণু অন্যের দেহে ছড়িয়ে পড়ে, বুঝলে। কুষ্ঠ কোনো বংশগত রোগ নয়, পাপেরও ফল নয়। চিকিৎসা না করালে কুষ্ঠ রোগ থেকে অঙ্গ বিকৃতি, অক্ষমতা দেখা দেয়। বুঝলে তাহলে কি বললাম? এইভাবে কুষ্ঠের লক্ষণগুলি দেখা দিলে দেরি না করে রুগীকে চিকিৎসকের কাছে নিয়ে যান। যদি মনে হয় এরকম তাহলে নিয়ে যেতে হবে। কুষ্ঠের লক্ষণ: দেহের যে কোনো জায়গায় এক বা একাধিক ছোট, মাঝারি, বড় আকারের ফ্যাকাশে লালচে তামাটে রঙের দাগ কুষ্ঠের লক্ষণ হতে পারে। এই দাগগুলো সাদা বা কুচকুচে কালো হয় না। তাহলে কি বলেছি? সাদা বা একদম সাদা ধবধবা হবে না, আর একদম কুচকুচে কালো হবে। এই দাগগুলো সাদা বা কুচকুচে কালো হবে না, সেটা তো বললাম। কুষ্ঠের দাগ চুলকানি বা ব্যথা বেদনা থাকে না। এখানে ঘাম হয় না, লোম ওঠে না। তাহলে কি হয় না? কুষ্ঠের দাগের উপরে কুষ্ঠের দাগের চুলকানি, ব্যথা বেদনা থাকে না এবং লোমও ওঠে না। মানে এতটাই তেলতেলে ভাবের হয়। এইসব দাগ চামড়ার সঙ্গে সমতল বা উঁচু, আংশিক বা সম্পূর্ণ অসার হয়ে পড়ে। কি হয়? চামড়ার সঙ্গে একটু অসমতল হবে, উঁচু হবে, আর আংশিক অসার থাকবে। তারপরে কি আছে? এছাড়া চকচকে বা তেলতেলে ত্বক, হাতে পায়ে ঝিনঝিনি অসার ভাব, ত্বকে গুটি, কানের লতি বা চামড়ার কোনো অংশ মোটা হয়ে যাওয়া কুষ্ঠের লক্ষণ হতে পারে। তাহলে কি বলছে? এছাড়া কানের লতি, তারপরে হাতের ত্বকে, হাতের আঙুলগুলোতে, তারপর পায়ের, শুধু চোখের পাতাতেও হয়, মাথার চুল বাদ দিয়ে যে কোনো জায়গাতেই হতে পারে। ঠিক আছে? কুষ্ঠের লক্ষণ। চিকিৎসায় কুষ্ঠরোগ সম্পূর্ণ সেরে যায়। তাহলে আমরা চিকিৎসা করব কিভাবে? সমস্ত সরকারি হাসপাতালে কুষ্ঠরোগের চিকিৎসা বিনামূল্যে করা হয়। কি বলছে? সম্পূর্ণ একদম সরকারিভাবে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হয়। তো হাসপাতাল আমাদেরকে সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে রেফার করে। ঠিক আছে? এমডিটি কুষ্ঠরোগ সারায়, কুষ্ঠ জীবাণু ধ্বংস করে, কুষ্ঠ জীবাণু ছড়ানো বন্ধ করে। তাহলে কি বলছে? এই যে এটা একটা নাম, ওষুধের। এমডিটি কুষ্ঠরোগ সারায়, কুষ্ঠ জীবাণু ধ্বংস করে দেয়, কুষ্ঠ জীবাণু ছড়ানো বন্ধ করে। যেই পর্যন্ত হয়েছে সেখান থেকে আর ছড়াবে না। মনে রাখবেন,
মাত্র 1 ডোজ এমডিটি 24 ঘন্টায় সংক্রামক কুষ্ঠরোগীকে অসংক্রামক করে তোলে। 1 ডোজ তাহলে কি হচ্ছে, কুষ্ঠরোগীকে অসংক্রামক করে তোলে, অর্থাৎ তার রোগের জীবাণু অন্যের দেহে ছড়ায় না 1 ডোজ খেলেই। রোগীর শ্রেণী বিভাগ অনুযায়ী 6 থেকে 12 মাসের চিকিৎসা করা হয়। কি হচ্ছে কিভাবে, মানে ওটা একটা ভাগ আছে, পরীক্ষা করলে ওটা বোঝা যায়। সেই জন্য তাহলে কি করতে হবে হচ্ছে, পরীক্ষা করে ধরা পড়বে তোমাকে 6 মাস খেতে হবে না 1 বছর খেতে হবে, বুঝলে? তো হচ্ছে নিয়মিত ব্যায়াম ও শৈল চিকিৎসার অঙ্গ বিকৃতি সারানো যায়, মানে ব্যায়াম করার থেকে শৈল চিকিৎসার অঙ্গ বিকৃতি সারানো যায়। আসুন আমরা সবাই মিলে সমাজকে কুষ্ঠমুক্ত করি। তাহলে আমরা সমাজকে কুষ্ঠমুক্ত করতে আমাদেরকে কি কি করতে হবে সেটা আমরা এখন, লজ্জা নয়, ভয় নয়, ঘৃণা নয়, কুষ্ঠরোগীরাও মানুষ। দেরি করে তাদের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাও, দূরে সরিয়ে না দিয়ে কাছে রেখে তাদের চিকিৎসা করান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এটা হচ্ছে করছে। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের কুষ্ঠরোগীদের জন্য একটা ট্যালিশিট দিয়েছে। আর হচ্ছে আজকে হচ্ছে আমি বিকেলেই বেরিয়েছি এটার হচ্ছে সার্ভে করার জন্য। আমাদের একটা সার্ভে বই লাগে, একটা হচ্ছে পেন লাগে, তারপরে তোমার হচ্ছে চক লাগে, মানে বাড়ি বাড়ি হচ্ছে কাউন্ট করা হচ্ছে, যে মানে উপস্থিত যারা থাকবে তাদেরকে হচ্ছে একটা কাউন্ট করা হয়, এল বাড়ি যারা উপস্থিত থাকবে না তাদেরকে হচ্ছে এক্স বাড়ি, এরকম করে মানে দুইজনই যাচ্ছি আমরা, আমার হাজবেন্ড আর আমরা দুজনে মিলে এটা করছি। পুরুষদেরকে আমার হাজবেন্ড দেখছে আর মহিলাদেরকে আমি দেখছি। 2 বছরের উপরে হচ্ছে এটা হচ্ছে কাউন্ট করা হবে সদস্যদের বাড়িতে সবাইকেই। তোমার হচ্ছে ভালো করে মানে বললাম কি, চোখের পাতা, তারপরে কানের লতি, হাতের এই যে আঙ্গুলগুলো অবশ হয়ে যেতে পারে, পায়ের মানে যে কোনো জায়গাতেই। ওটা হচ্ছে একদম সাদাও নয়, একদম কালো কুচকুচে নেই, সাদা হচ্ছে গোলাপি, মানে দুটো মিশিয়ে যেটা একটা কালার আসে সেই রকমেরই এটা হয়। আর কি হবে, জায়গা থেকে লোমটা একদম উঠে যাবে আর আস্তে 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 গোল হয়ে বড় বড় হয়ে যাবে। কারণ আমি যখন জয়েন করি তখন হচ্ছে একটা কুষ্ঠরোগী ধরা পড়েছিল আমার, আমি এখন ওই এটা ছেড়ে দিয়েছি। তো হচ্ছে ধরা পড়েছিল, আমি তো প্রথম অবস্থাতে বুঝতেই পারতাম না। তো হচ্ছে দেখে আমার এতটা কষ্ট হতো আর মানে ভয় লাগতো যে কিভাবে সহ্য করছে, অথচ ওখানে কোনো হচ্ছে কোনো জ্বালা যন্ত্রণাও নেই। আর দিন দিন কি হবে, একদম মানে বিকলাকৃতি হয়ে যাবে, মানে আস্তে আস্তে মনে করো যে ঘায়ের আকারে হয়ে যাবে। এরকম অনেকজনারই হয়েছে আমাদের এখানে। তো যারা প্রথম অবস্থাতেই জানাবে, প্রথম স্টেপে, তাদেরকে হচ্ছে 6 মাসের ওষুধ খেলে তাদের ঠিক হয়ে যাবে। আর এটা যদি কেউ যদি ফাঁকিবাজি করে ওষুধ খাবে না, ফেলে দিবে, সে কোনো এই রোগ থেকে রেহাই পাবে না। সে আস্তে 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 একদম গোটা শরীর হচ্ছে শেষ হয়ে যাবে। কারণ আমার চোখের সামনেই হয়েছে আমার এরিয়াতে। যেমন তুমি রান্না করতে যাচ্ছ, কী হবে বলো তো, উনুনে যদি হাত দিয়ে দাও, তোমার তো বোধ থাকবে না, তোমার কোনো সেন্স থাকবে না। তাহলে হাতটা যদি আগুনে পুড়ে যায় তাহলে হচ্ছে তুমি বুঝতেই পারবে না। প্লাস হচ্ছে তুমি যদি মানে জোর করে হেঁটে যাচ্ছ, জলে পড়ে যাও, তাহলে কি হবে, তুমি কিন্তু জলে থেকে উঠতে পারবে না। এরকম মানে এদেরকে খুব সাবধানে, যদি সেই অবস্থায় চলে যায় তাহলে কিন্তু খুব সাবধানে তাকে নিয়ে চলতে হবে, ঠিক আছে? এতটাই সাবধানে যে তার জীবন মরণ নিয়ে হচ্ছে খেলা। কেননা আমার চোখের সামনেই হয়েছে যে কিছুতেই স্বীকার করছে না যে ওনার এই রোগটা হয়েছিল। তো আমি হচ্ছে এরকম সার্ভে করছিলাম, এটা একটা আদিবাসী এরিয়াতেই হয়েছিল। তো প্রচুর ড্রিঙ্ক করতো ওই মহিলা, আদিবাসীরা তো করে, প্রচুর ড্রিঙ্ক করতো। তো মনে হতো, তো কিছুতেই স্বীকার করে না, বলছে আগুনে পুড়ে গেছে, আমি হোটেলে কাজ করতাম এরকম। তারপরে আমি এখন আমাদের যে দিদিভাই আছে ফার্স্ট নেম, আগের দিদিভাইকে এসে বললাম, বলছে কেন তুমি জানো না ওর হয়েছিল, সেটা অনেক বছর আগে। তারপরে তো
ওই অত্যাচার করে, দেহের অত্যাচার করে, শরীরের অত্যাচার করে, অনিয়ম করে করে উনি তখন হচ্ছে স্ট্রোক হয়ে গেছে, স্ট্রোক হয়ে উনি গত হয়ে গেছে। তো হচ্ছে এরকম কেউ যদি ওরকম মনে করো জেদ করে যে আমি ওষুধ খাবো না, সে কিন্তু সুস্থ হবে না, তাকে এইভাবে চলে যেতে হবে। তাহলে কোনো জেদ নয়, কোনো হচ্ছে ভয় নয়, ডর নয়, লজ্জা নয়, ঘৃণা নয়, এটা কোনো অভিশাপও নয়। তো হচ্ছে রোগ সবারই হয়, এটা একটা নার্ভজনিত রোগ, হয়েই থাকে। রোগটাকে আমাদেরকে সবাইকে পাশে থেকে সুস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবে, আর পুরো ভিডিওটা দেখবে। দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকেই দেখছো সবাইকে আমার হচ্ছে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সব সময়, আর যারা বন্ধু আছো তারা অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে নিজের নিজের পরিবারকে সচেতন রাখবে। তো হচ্ছে এই তো হচ্ছে আজকের আলোচনা করলাম এই নিয়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, আর যার যার পরিবারে থাকলে পরে স্ত্রীরা নিজেরাটা দেখবে, আর যদি কোনো বাড়ির হচ্ছে পুরুষ মানুষ অন্যদেরকে যদি আমাদেরকে দেখাতে না দেয়, নিজের নিজের স্ত্রী দেখবে পুরুষকে, পুরুষ দেখবে স্ত্রীকে, এটাই হচ্ছে সিস্টেম, এভাবেই। তো হচ্ছে তাহলে হচ্ছে আজকের মতো আমার হচ্ছে ভিডিওটা এখানেই রাখি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালোবেসে পাশে থেকেও, অবশ্যই ভালোবাসা পাবে। আজকের মতো এখানে শুভরাত্রি বলে আজকের মতো এখানে শেষ।